হাই বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখতে পাচ্ছ আমার সামনে দেখো ছোটো ছোটো করে আম কেটে রেখেছি। কেন কেটে রেখেছি না, আমের আচার বানাবো, বুঝতেই তো পারছো এখন আমের সিজন। দেখো আমটা আমি ছোটো ছোটো করে কেটে আমি একটু নুন আর একটু হলুদ, জাস্ট অল্প একটু হলুদ মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে আমি আমটা একটু হালকা রোদে শুকোতে দিয়েছিলাম। দেখো মাখিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর কিছু ভাজা মশলার জন্য আমি মশলা ভাজবো বলে কিছু জিনিস নিয়েছি। দেখো 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো চিনি নিয়েছি। আমটা প্রায় আমি ওই 900 গ্রাম মতো নিয়েছি। তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে বসিয়ে নিয়েছি। আর দেখো মশলাগুলো আমি একটু হালকা ভেজে নেব। মানে জাস্ট কড়াই দিয়ে জাস্ট একটু হালকা গন্ধ উঠে গেলে নামিয়ে নেব। আর দেখো কড়াইটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, তো বসিয়ে দেওয়ার পর কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো। আমি মশলাটা দেওয়ার পরেই জাস্ট মশলাটা হয়েই গেছিলো, আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। তাই জন্য দেখো মশলাগুলো আমি হালকা ভেজে নিয়ে আমি ঢেলে নিয়েছি এটা মিক্সিতে। জাস্ট মানে হালকা ক্রাশ করে নেবো, মানে পুরো গুঁড়ো বনা। আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তো আমি আমার যতটা নিয়েছি সেই অনুযায়ী আমি সব কিছু নিয়েছি। তো দেখো আর কড়াইটা গরমের জন্য 5 ফোড়নটা দেওয়ার পরে ধোঁয়া উঠে গেছে। আমি তাড়াতাড়ি করে আমগুলো দিয়ে নিলাম। এবারে আমটা জাস্ট একটু একদম গ্যাসটা কমিয়ে আমটা আমি প্রথমটা একটু নেড়ে নেবো। তারপরে একটু ভাজা ভাজা করে আমার যা জিনিস আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো এখন তো জানো আমের সিজন, তো এরকম মশলা মানে একটু বেশি দিয়ে মানে টক ঝাল মিষ্টি আচার খুব সুন্দর হয় আর অনেক দিন রেখেও খাওয়া যায়। তো এখন দেখো ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য আমটা সেরকমভাবে শক্ত একদম পাইও নি। আর এবছর আম তো সেরকম হয়নি, তাই জন্য আমটা মোটামুটি বাজার থেকে আনা হয়েছিল আর কি, খুব কাঁচাও নয়। এই দেখো দেখতেই পাচ্ছ। আর চিনিটা আমি কথা বলতে বলতে চিনিটাও দিয়ে দিয়েছি, যেহেতু এক হাতে ফোন ধরেছি তাই জন্য চিনিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ওই চিনিটা একদম হালকা টু মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসটা রাখবো, দিয়ে আস্তে আস্তে চিনিটাকে মেল্ট হতে দেবো। ততক্ষণ চিনিটা মেল্ট হোক, তারপরে বাকিটা আমি তোমাদেরকে আবার আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি। চিনিটা মেল্ট হতে হতে দেখো আমি হালকা কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এমনি লঙ্কা গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা একটু ভালো আসার জন্য। আর আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা আমার পশ্চিমবঙ্গের কোন কোণা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই জানিও আমাকে। হ্যাঁ, কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো যদি জানাও, অবশ্যই তোমাদেরকে একটা ছোটো করে থ্যাংক ইউ দিতে পারবো। আর দেখো কথা বলতে বলতে আমার চিনিটাও মেল্ট হয়ে গেছে। আর দেখো সুন্দর একটা কালার চলে এসছে। যেহেতু আমটা খুব কাঁচা ছিল না, তাই জন্য একটু কেমন একটা হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো। আর দেখো মশলাটা আমি হাফ গুঁড়িয়ে মানে খুব বেশি পেস্ট করিনি, মানে গুঁড়ো করিনি, হাফ ক্রাশ করেছি আর কি। দেখো রেখে দিয়েছি। দেখো চিনিটাও মেল্ট হয়ে গেছে, একটা সুন্দর কালার এসেছিলো। আমটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তার ফাঁকে নুন মিষ্টিটাও একটু চেক করে নিতে হবে, আমি চেক করে নিয়েছি। আর দেখো আমি একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিয়েছি, কারণ একটু মশলা দিয়ে দিলে আগে থেকে ফুটতে থাকলে এটা আমের মধ্যে যায়। বাকি মশলাটা আমি লাস্টে দেবো। আর একটা কথা বলে রাখি, যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা অবশ্যই দেখতে পায়। আর যারা ইউটিউব চ্যানেলে আমার নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যাই হোক, এই দেখো হয়ে গেছে, আমি নাড়তেই আছি। আর এখন তো আমের সিজন প্রায় শেষ হয়ে এলো, পাকা আমের সিজন চলেই এলো। দেখো হয়েই গেছে, এই দেখো দেখতে পেয়েছো। আর মশলাটা মিশিয়ে দেওয়ার জন্য একটু মশলাটা যদি মিশিয়ে দেওয়া হয় মাঝে, আর আমি মশলাটা কেন মিশিয়ে দিলাম, যাতে করে আমের মধ্যেই মশলার ফ্লেভারটা একটু ঢুকে যায় আর কি। বাকি মশলাটা আমি পরেই দেবো। আচারটা প্রায় হয়েই এসছে, এবার আমি বাকি মশলাটাও দিয়ে দেবো। তো দেখো কী সুন্দর কালার। আচার তো প্রায় রেডি হয়ে এসছে। আর আমি তো বলেইছিলাম যে আমি 900 গ্রাম আম নিয়েছি, তাই জন্য আমার পরিমাণ মতো আমি চিনি নিয়েছিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি অ্যাড করতে পারো। আমি মোটামুটি 500 গ্রাম মতো চিনি দিয়েছিলাম, কারণ আমি একটু টক ঝাল মিষ্টি খাবো বলে। তাই জন্য দেখো আচারটা নাড়তে নাড়তে সুন্দর হয়ে গেছে। তবে হ্যাঁ, গ্যাসটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, ওই মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। ব্যাস হয়ে গেছে আমার আচার রেডি। এই দেখো আচারটা তো প্রায় রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখো কী সুন্দর এসছে। তোমরা চাইলেও এরকম আচার বাড়িতে বানিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বানানো যায়। এছাড়াও অনেক ধরনের প্রসেস আছে, আমি এটা দেখালাম। যদি পারি কোনো দিন আরও অন্য কোনো কিছু শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। আচারটা হয়ে গেছে যেহেতু, আমি একটা বাটিতে ঢেলে তোমাদেরকে দেখাবো পরে যে আচারটা কত সুন্দর হয়েছে। কড়াইতে আছে তো, তাই জন্য। আর ভিডিওটা হয়তো তোমাদের একটু আধটু কোনো সময় মনে হবে একটু ডিস্টার্ব হয়েছে, আসলে এক হাতে ফোন ধরে এক হাতে আমি খুন্তি নাড়ছি, তো তাই জন্য একটু সমস্যা হচ্ছে, আর কিছু নয়।
দেখো আমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। আর এই আমটা একদম কাঁচা থাকলে এই আচার খুব ভালো হয়, যেহেতু আমার আমটা একটু মানে একটু লালচে ধরনের হয়ে গেছিলো। আর বাজারে কী বলো তো, এবছর আম তোমরা কম বেশি সবাই জানো, বাজারে এবছর আম সেরকমভাবে অ্যাভেলেবেল নয়, একদম কাঁচা আম পাওয়া যাচ্ছে না। রোদের জন্য আমগুলো এরকম কিছু মানে একটু লাল লাল হয়ে গেছিলো, তাই জন্য একটু ঘেঁটে গেছে আর কি। এই দেখো আচারটা আমি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কথা বলতে বলতে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কড়ার মধ্যে। আর কড়ার মধ্যে থাকতে থাকতে দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আচারটা এত সুন্দর হয়েছে মানে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছে মানে মশলাটা পরিমাণ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, মশলাটা লাস্টে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, যার জন্য টেস্টটা আরও খুব ভালো এসেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও এটা। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো আমার আচার তৈরি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম আচার তোমরাও বাড়িতে বানিয়ে ঝটপট খেতে মানে ঝটপট বানাতে পারো, খুব সহজেই হয়ে যায়। তো এখনকার মতো চলি, টাটা, সবাই ভালো থেকো।